হ্যালো স্টুডেন্টস, এক ঝলকে দেখে না ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ পলিটিক্যাল সায়েন্স অনার্সের 4th সেমিস্টারের সিসি 10-এর গুরুত্বপূর্ণ সাজেশানটি। প্রথমে তোমরা দেখে নাও 5 নম্বরের প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রথম প্রশ্নটি দেখো, মানব নিরাপত্তার বিভিন্ন অংশগুলি ব্যাখ্যা করো। মানব নিরাপত্তার বিভিন্ন অংশগুলি ব্যাখ্যা করো। পরের প্রশ্নটি দেখো, মানব উন্নয়ন সূচির ধারণা আলোচনা করো। মানব উন্নয়ন সূচির ধারণা আলোচনা করো। নেক্সট কোশ্চেন, এনপিটি চুক্তির মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এনপিটি চুক্তির মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট, সিটিবিটির উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। সিটিবিটির উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। পরের প্রশ্নটি দেখো, বিশ্বব্যাংকের ভূমিকা প্রসঙ্গে একটি টিকা লেখো। বিশ্বব্যাংকের ভূমিকা প্রসঙ্গে একটি টিকা লেখো। পরের প্রশ্ন, বিশ্বায়নে বহুজাতিক কর্পোরেশনের ভূমিকা সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। বিশ্বায়নে বহুজাতিক কর্পোরেশনের ভূমিকা সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই সমস্তটাই তোমরা তৈরি করবে। পরের প্রশ্নটি দেখো, ব্রেটন উডস ব্যবস্থার উপর একটি টিকা লেখো। ব্রেটন উডস ব্যবস্থার উপর একটি টিকা লেখো। নেক্সট, বিশ্বব্যাপী সন্ত্রাস বৃদ্ধিতে অরাষ্ট্রীয় শক্তিসমূহ কী ভূমিকা পালন করে? বিশ্বব্যাপী সন্ত্রাস বৃদ্ধিতে অরাষ্ট্রীয় শক্তিসমূহ কী ভূমিকা পালন করে? তো এই হলো 5 নম্বরের প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ 8টি প্রশ্ন। আশা করি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। এবার তোমরা দেখে নাও মডিউল অনুযায়ী 10 নম্বরের প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রথম মডিউলের প্রশ্নগুলি দেখো। প্রথম প্রশ্নটি দেখো, বিশ্বায়নের সংজ্ঞা দাও। বিশ্বায়নের বিভিন্ন দিক আলোচনা করো। বিশ্বায়নের সংজ্ঞা দাও। বিশ্বায়নের বিভিন্ন দিক আলোচনা করো, অর্থাৎ অর্থনৈতিক বিশ্বায়ন, রাজনৈতিক বিশ্বায়ন, সাংস্কৃতিক বিশ্বায়ন, এই যে বিশ্বায়নের বিভিন্ন দিক আছে এগুলো আলোচনা করতে হবে। পরের প্রশ্নটি দেখো, তুমি কি মনে করো বিশ্বায়ন বিশ্ব অর্থনীতিতে রাষ্ট্রের ভূমিকাকে সংকুচিত করেছে? উত্তরের সপক্ষে যুক্তি দাও। তুমি কি মনে করো বিশ্বায়ন বিশ্ব অর্থনীতিতে রাষ্ট্রের ভূমিকাকে সংকুচিত করেছে? উত্তরের সপক্ষে যুক্তি দাও। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটি দেখো, বিশ্বব্যাপী সামাজিক আন্দোলন সংগঠনে এনজিওর ভূমিকা আলোচনা করো। বিশ্বব্যাপী সামাজিক আন্দোলন সংগঠনে এনজিওর ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্নটি দেখো, ব্রেটন উডস ব্যবস্থাটি ব্যাখ্যা করো। ব্রেটন উডস ব্যবস্থাটি ব্যাখ্যা করো, এটির গুরুত্ব হ্রাসের কারণগুলি লেখো। এই হলো মডিউল 1-এর গুরুত্বপূর্ণ 4টি প্রশ্ন। আশা করি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। তবে তোমাদের একটা কথা বলি, এই পেপারটা কিন্তু প্রশ্ন যথেষ্ট ঘুরিয়ে আসে, সেই জন্য তোমরা ডিটেলসে পড়ে নেবে। এবার তোমরা দেখে নাও মডিউল 2-এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রথম প্রশ্নটি দেখো, পরমাণু অস্ত্রের প্রসার রোধে আন্তর্জাতিক অক্ষের ভূমিকা বিশ্লেষণ করো। পরমাণু অস্ত্রের প্রসার রোধে আন্তর্জাতিক অক্ষের ভূমিকা বিশ্লেষণ করো। পরের প্রশ্নটি দেখো, জলবায়ু পরিবর্তন বিষয়কে কেন্দ্র করে ঘটমান বিশ্ব রাজনীতির মূল্যায়ন করো। জলবায়ু পরিবর্তন বিষয়কে কেন্দ্র করে ঘটমান বিশ্ব রাজনীতির মূল্যায়ন করো। এবার দেখে নাও পরের প্রশ্নটি, সন্ত্রাসবাদ বিশ্ব শান্তির জন্য মারাত্মক হুমকি আলোচনা করো। সন্ত্রাসবাদ বিশ্ব শান্তির জন্য মারাত্মক হুমকি আলোচনা করো। পরের প্রশ্নটি দেখো, মানব নিরাপত্তার বিভিন্ন মাত্রা ব্যাখ্যা করো। মানব নিরাপত্তার বিভিন্ন মাত্রা ব্যাখ্যা করো। তো এই হলো মডিউল 2-এর গুরুত্বপূর্ণ 4টি প্রশ্ন। আশা করি এখান থেকেও তোমরা কমন পেয়ে যাবে। এবার তোমরা দেখে নাও মডিউল 3-এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রথম প্রশ্নটি দেখো, উদাহরণসহ দ্বিমেরুকেন্দ্রিকতা এবং একমেরুকেন্দ্রিকতার ধারণাগুলি ব্যাখ্যা করো। উদাহরণসহ দ্বিমেরুকেন্দ্রিকতা এবং একমেরুকেন্দ্রিকতার ধারণাগুলি ব্যাখ্যা করো। পরের প্রশ্নটি দেখো, বিশ্ব শাসনতন্ত্রে নব্য উদারপন্থী দৃষ্টিভঙ্গি সম্পর্কে সমালোচনামূলক আলোচনা করো। বিশ্ব শাসনতন্ত্রে নব্য উদারপন্থী দৃষ্টিভঙ্গি সম্পর্কে সমালোচনামূলক আলোচনা করো। পরের প্রশ্নটি দেখো, আন্তর্জাতিক শাসনের সামাজিক কল্যাণ দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করো। আন্তর্জাতিক শাসনের সামাজিক কল্যাণ দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করো। পরের প্রশ্নটি দেখো, দ্বিমেরুকেন্দ্রিকতা কিভাবে একমেরুকেন্দ্রিকতায় রূপান্তর লাভ করে? দ্বিমেরুকেন্দ্রিকতা কিভাবে একমেরুকেন্দ্রিকতায় রূপান্তর লাভ করে? তো এই হলো মডিউল 3-এর গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ। আশা করি এখান থেকেও তোমরা কমন পেয়ে যাবে। তবে এই পেপারে তোমাদের কিন্তু যথেষ্ট প্রশ্ন ঘুরিয়ে আসে, সেই জন্য তোমরা একটু ডিটেলস পড়ে রাখবে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।